আল্লাহ বলি রে গোলাম, আমি আল্লাহ তোকে হাত দিয়েছি, আমি আল্লাহ তোকে পা দিয়েছি। আমি আল্লাহ যদি তোরে পা না দিতাম তাহলে তুই কিভাবে চলতি? দেখেন না কত ভাইয়ের পা নাই, দুইটা পা একেবারে শেষ, পঙ্গু হয়ে আছে। ওই বান্দা তো আমাদের মতো চলতে পারে না। আল্লাহ বলে, ও গোলাম একটু চিন্তা কর, আমি আল্লাহ যার দুইটা পা কেড়ে নিয়েছি, পা দেই নাই, হাত দেই নাই, ওই বান্দা আমি আল্লাহ কত বড় নিয়ামত আমি আল্লাহ কেড়ে নিয়েছি। আমি আল্লাহ তাআলার এই দেওয়া হাত নিয়ামত, চোখ দেওয়া নিয়ামত, পা দেওয়া নিয়ামত, এগুলো দিয়া বান্দা কেন অন্যায় ভাবে চলতেছো? আসরের ময়দানে সব কিছু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বান্দার বিরুদ্ধে যখন সাক্ষী দিতে থাকবে, ইয়াউমা তাশহাদু আরজুলুহুম ইয়াউমা তাশহাদু আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহর বান্দা তখন বলতে থাকবে, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। বান্দা বলবে, কত যত্ন করিয়া তোরে লাখ সাবান দিয়া, কত ধরনের দামি দামি সাবান দিয়া, লোশন দিয়া বডিটাকে মেসেজ করে কত সুন্দরভাবে রাখতাম, কত যত্ন নিয়েছি, আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছ। চেহারাকে বলবি, তুই আমার বিরুদ্ধে কেমনে সাক্ষী দাও? চোখ করে বলবি, তুই আমার বিরুদ্ধে কেমনে সাক্ষী দাও? কত কিছু করেছি, তোকে কত যত্ন নিয়েছি। আল্লাহর বান্দা অঙ্গ প্রত্যঙ্গগুলো জবান খুলে যাবে, বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। বলবে আল্লাহ তাআলা প্রত্যেকটা অঙ্গকে, প্রত্যেকটা বস্তুকে যে আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ তাআলা আমাদেরকেও কথা বলার ক্ষমতা দিয়েছে। আল্লাহ তাআলা কথা বলার ক্ষমতা দিবে রে ভাই। এরে আল্লাহর গোলাম, 3 নম্বর সাক্ষী হবে ফেরেশতা। ডান কাঁধে আর বাম কাঁধে দুইজন আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের সংরক্ষণ করার জন্য ডান কাঁধে ফেরেশতা, বাম কাঁধে ফেরেশতা আমি আল্লাহ দিয়েছি। সম্মানিত 2 জন ফেরেশতা। ডান কাঁধের ফেরেশতা নেক আমলগুলো লিখতে থাকে, বাম কাঁধের ফেরেশতা গুনাহগুলো লিখতে থাকে। ডান কাঁধের ফেরেশতা নেক আমল লিখে ফেলে, কাউকে জিজ্ঞাসা করতে হয় না। বাম কাঁধের ফেরেশতা যখন বান্দা একটা গুনাহ করে, ডান কাঁধের ফেরেশতাকে জিজ্ঞাসা করে, আল্লাহর বান্দার গুনাহ কি লিখবো? কয় না, একটু অপেক্ষা কর, দেখ বান্দা একটু তওবা করে, ফজরের নামাজে আসে নাই, বান্দা আমল নামায় গুনাহ লিখবে। ফেরেশতা ডান কাঁধের ফেরেশতাকে জিজ্ঞাসা করে, বান্দার আমল নামায় কি গুনাহ লেখা শুরু করে দিব লাগে? আল্লাহ তাআলা এখনো গুনাহ লেখা শুরু করেন না। আল্লাহ বলে, দেখো আমার বান্দা জোহরে কি আসে নাকি? জোহরে আল্লাহ অপেক্ষমান। আল্লাহ তাআলা দেখতে থাকেন বান্দা কি জোহরে আসে নাকি। যখন বান্দা জোহরেও আসে না, আল্লাহ বলে, দেখি নাকি আসরে আসে নাকি। আসরেও যখন বান্দা আসে না, বান্দা দেখি মাগরিবে আসে নাকি। মাগরিবেও যখন আসে না, দেখি এশার নামাজে আসে নাকি। এশাও যখন আসে না, আল্লাহ বলে, ও ফেরেশতা তার আমল নামায় গুনাহ লিখে নাও। এরে আল্লাহর গোলাম, গুনাহ একটা করলে সাথে সাথে লিখে না, বরং 2 বার 3 বার সুযোগ দেওয়া হয়।
অথচ নেক আমল গুলো বান্দা লিখতেই থাকে। আমার আল্লাহর মতো দয়ার সাগু দুনিয়াতে কেউ না। কথা কর না কেন? কাকে ছেড়ে কোন দিকে দৌড়াইতেছো? কোন আল্লাহকে ছেড়ে কোথায় দৌড়াইতেছো? আল্লাহ ছাড়া তোকে দেওয়ার কেউ নাই। সব কিছু মনিটরিং যদি বান্দা বছরের পর বছর বান্দা সব কিছু বান্দা বের করা যায়, 10 বছর আগে তুমি কি করেছো সেটাও বের করা যায়, তাহলে আমার আল্লাহ তাআলা বান্দার আমলগুলো ফেরেশতাদের দ্বারা মনিটরিং করাতে পারবে কি পারবে না? আরো জোরে বলে। দুনিয়ার এই ব্যবস্থা, আধুনিক সব কিছু আমার আল্লাহকে বুঝার একটা মাধ্যম। আল্লাহ বুঝায় দিতে চান, বান্দা এক দেশ থেকে যেমন ভাবে সারা বিশ্বের খবর তোর সামনে আছে, আর আল্লাহ তাআলা এক জায়গায় বসে আছে। আমার আল্লাহ সব জায়গার খবরই আল্লাহ দেখতে পান। সবাইকে আল্লাহ দেখতে পান, সবার সামনে আল্লাহ হাজির। যদিও আমরা আল্লাহকে দেখতে পাই না, আল্লাহ আমাদেরকে দেখতে পান। আল্লাহ যেন বলে, বান্দা কেন গুনাহ করো, একটু দেখতে পাও না? আমি আল্লাহ তাআলা যে তোমার সামনে হাজির। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন, কোথায় দৌড়াইতেছো? আমি আল্লাহ তো তোমার মধ্যে আছি, তোমাকে দেখতেছি। তুমি তোমার হাত দিয়ে আমি আল্লাহর পরিচয় পাইবা, পা দিয়ে আমি আল্লাহর পরিচয় পাইবা। আরে আল্লাহর গোলাম, ফেরেশতারা আমার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। ফেরেশতারা আমলনামাগুলো বালা ওয়া রাসূলুনা আলাইহিম ইয়াকতুবুন। আল্লাহ বলে সব আমলনামা ভালো করি মন্দ করি সব কিছু লিখতেছেন ফেরেশতারা। আম ইয়াহসাবু আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম। আল্লাহ বলেন, তুমি কি মনে করতেছো বালিশের মধ্যে মাথা লাগাইয়া জবান দিয়ে আল্লাহকে আওয়াজ করলে যেমন ভাবে আল্লাহ শুনে, বালিশে মাথা লাগাইয়া তুমি মনে মনে পড়তেছো, আস্তে আস্তে পড়তেছো, সেটাও জানেন তিনি যিনি কে? আল্লাহ তাআলা জোরে বললেও শোনে, আস্তে বললেও শোনে। এমনকি আল্লাহ তাআলার কল্পনা আমি করতেছি ঘুমায়া ঘুমায়া, বসে বসে। আহারে আমার আল্লাহ কত সুন্দর করে আবারে বানাইছে, কত সুন্দর করে জমিন আল্লাহ বানাইলো। এই চিন্তাটুকু আমার আল্লাহ তাআলা জানেন। বলে, বান্দা তুমি যেই চিন্তা করো সেটা আমি আল্লাহ জানি। আমি আল্লাহর এতটুকু স্মরণও আমি আল্লাহ তাআলা তোমার জান্নাতের ফয়সালা করে দিব। এরে আল্লাহর গোলাম, এরে যুবক, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যখন বলবে, ও ফেরেশতাদের দল, বান্দার আমলনামা আমি আল্লাহ তাআলা বান্দার আমলনামাগুলোকে ফেরেশতাদের মাধ্যমে আমি আল্লাহ তাআলা প্রকাশ করব। কিন্তু বান্দা হয়তো ফেরেশতাকে অস্বীকার করতে পারে, হাতকে অস্বীকার করতে পারে, সব কিছু অস্বীকার করতে পারে, কিন্তু আমার আল্লাহ তাআলাকে কি অস্বীকার করা যাবে না? জোরে বলেন, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ বলে কোনো সাক্ষীর দরকার নাই। 4 নম্বর সাক্ষী জমিনের দরকার নাই, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেওয়া লাগবে না, ফেরেশতাও দেওয়া লাগবে না। সবচেয়ে বড় সাক্ষী তো আমি আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর সামনে কি চল ছাতুরি চল? আল্লাহই সবচেয়ে বড় সাক্ষী। সব কিছু আল্লাহ দেখতেছেন। ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদুর। আল্লাহ বলে, তুমি একটু আর চোখে একটু চোরা চোখে একটা মেয়ের দিকে তাকাইছো, কেউ দেখে নাই। মেয়েটার সৌন্দর্যের দিকে তুমি তাকাইতে গিয়া
মনে করলাম ইমাম সাহেব তাকাইলে মানুষ কেমন মনে করবে, কিন্তু চোরা চোখে তুমি তাকাইলা। আল্লাহ কয় তোমার এই চোরা চোখের চাহনি জানেন যিনি তিনি কে? জানেননি আল্লাহ? কি করব, আল্লাহ তাআলা বড় সাক্ষী। আল্লাহর সামনে কিছুই চলবে না। ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহ তাআলা আমলনামা প্রকাশ করে দিবেন, সব আমলনামা প্রকাশ করে দিয়ে আল্লাহ তাআলা বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আর তোমার আমলনামা কি করেছো, তোমার আমলনামা নিজের হাতে পড়ো। আল্লাহ তাআলা হাসরের ময়দানে যার আমল ভালো হবে, ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আল্লাহ বলেন যার আমল ভালো হবে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। বান্দা নেকের পাল্লাটা ভারী হয়ে গেলে ডান হাতে আল্লাহ আমলনামা দিবেন। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। ডান হাতে আমলনামা দেওয়ার পর আল্লাহর বান্দার কত খুশি। বান্দা জিপি 5 গোল্ডেন এ প্লাস পাইলে কত খুশি। এরে আল্লাহর গোলাম, দল জিতলে ক্রিকেটে ফুটবলে দল জিতলে কত খুশি, নিজের দেশেরও না। কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল, কত খুশি হওয়া হয়। কথা কন না কেন? একটু চিন্তা করেন ভাই। আল্লাহ তাআলা বলেন যেই দিন আল্লাহ এমন একটা আমলনামা আল্লাহ হাতে বুঝাইয়া দিবেন, ওই আমলনামা যার ভালো হবে, ডান হাতে আমলনামাটা যার আসবে, ওর মতো দামি মানুষ, ওর মতো সৌভাগ্যবান আর কেউ নাই। আর বাম হাতে আমলনামা আসলে ওর মতো হতভাগা দুনিয়াতে আর কেউ না। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, ডান হাতে আমলনামা আসলে বলবে দেখো দুনিয়ার জমিনে আমি চিন্তা করতাম, আমি নামাজ পড়েছি, আমি আল্লাহকে ডাকছি, যতই কষ্ট হোক মাসে 3 দিন আল্লাহর রাস্তায় আমি সময় দিয়েছি। আমি আল্লাহ তাআলার রাস্তায় সময় দিতে গিয়া আমি চিন্তা করি না আমার ব্যবসা কি হবে। ব্যবসা দেওয়ার মালিক আমার আল্লাহ, চাকরি চালানোর মালিক আমার আল্লাহ। যে আল্লাহ আমাকে ব্যবসা দিয়েছেন সেই আল্লাহ তাআলাই আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। আমি তো কোনো টাকার মালিক ছিলাম না, কোনো ক্ষমতার মালিক ছিলাম না, দোকানের মালিক ছিলাম না। আমার এই টাকা পয়সা আমার এই বড় করেছেন যিনি তিনি, জোরে বলেন কে? একমাত্র আমার মালিক আল্লাহ তাআলার বান্দা বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আমল করেছি, আল্লাহ আশা ছিল আল্লাহ তুমি আমাকে জান্নাত দিবা। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে কত মানুষ, কত বড় বড় দালান কোঠায় উঠেছে, কত টাকা পয়সার মালিক, কিন্তু আমি হারাম পথে চলি নাই, আমি অন্যায়ভাবে সুদের টাকা নেই নাই, ঘুষের টাকা নেই নাই। আমার একটাই চিন্তা ছিল আমি আল্লাহকে পাইতে চাই। আল্লাহকে পাইতে হইলে এমনিতে পাওয়া যায় না। এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া কুতুফুহা দানিয়া। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে আর আমি ছিলাম না, দুনিয়ার জমিনে আর আমার এসির মধ্যে এত হাইলেস ভাবে ছিল না। কষ্ট করেছো হালাল ভাবে থাকতে গিয়া, কত দুনিয়ার কষ্ট করেছো, দিনের রাস্তায় কষ্ট করেছো। মানুষ তোমারে দাওয়াত দিতে গিয়া বলছে খায়ালে একাম পান না, মানুষের এই মসজিদে থাকেন আর দাওয়াত দেন। কত মানুষ গাট্টি ফালায় দেয়, মসজিদে ঢুকতে দেয় না রে বান্দা। আল্লাহর নবীর এই কাজ যদি তুমি দেখো কোথাও তোমারে গালি দেয়, কেন তুমি এই কাজ করতে আসছো, জান বুঝতে হবে সমস্ত নবীদেরকে গালি দিছে।
আল্লাহ আমারেও কবুল করছে, আমারও আল্লাহ তাআলা কবুল করে নিছে। কারণ এই দাওয়াতের লাইনে কষ্ট আসবে বান্দা, দিনের কষ্ট, দুনিয়ার কষ্ট, টাকা পয়সা খরচ করা লাগে, সময় দেওয়া লাগে, মানুষেরও কথা শুনতে হয়। কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ নবীদেরকে যেমন দামি বানাইছি শুধুই দাওয়াতের কারণে, যারাই দাওয়াতের সাথে লেগে থাকবে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যদি আমি আল্লাহ অনেক বাড়ি ঘর আমি আল্লাহ দিব না, কিন্তু আমি আল্লাহ জান্নাতের মধ্যে এমন একটা বাড়ি দিব, ওই বাড়ির মধ্যে কুতুফহা দানিয়া, বান্দার সামনে একেবারে সামনে ফল চলে আসবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলে বান্দা যত মনে চায় খাও, তোমার যত মনে চায় খাও, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে বাধা নাই। আরো জোরে কোন। দুনিয়াতে তোমাকে বাধা দিয়েছে, দুনিয়াতে মন মতো চলতে পারো নাই। আল্লাহর মন মতো চলতে হইলে নিজের মন মতো চলা যায় না। এরে আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ তাআলা বলেন এরে আল্লাহর গোলাম, যদি তোমার ডান হাতে আমলনামা না হয়, وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه। যখন বাম হাতে আল্লাহ আমলনামা দিবেন, বাম হাতে আল্লাহ কেমন ভাবে আমলনামা দিবেন, আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতা, আমার এই নাফরমান বান্দা কি বাম হাতে আমলনামা সোজা হাতে দিবা না, বাম হাতটাকে বুক দিয়ে একটা ছিদ্র বালাইয়া পিঠ দিয়া বের করে দাও, আর ওই হাতে আমলনামা দাও। আল্লাহর বান্দা বলবেন ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আল্লাহ যদি আমলনামা না দেওয়া হতো, আয়